কি করলে শয়তানের অনুসারী হয়, কি করলে রহমানের ওলি হয়। ওলি দুই প্রকার, এগুলা ওলিউর রহমান আর ওলিউর শয়তান। ওলিউর রহমান হলো যারা আল্লাহকে ভয় করে, ওলিউর শয়তান হলো যারা মদ খায়, যারা জুয়া খেলে, অনলাইনে হোক অফলাইনে হোক, আর যারা নারীদের সাথে প্রিজিং করে, বিবাহের পূর্বে নরনারী একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক করে, এরা হলো ওলিউর শয়তান। আল্লাহ আমাদের এই প্রজন্মকে ওলিউর শয়তান, শয়তানের ওলি হওয়ার থেকে হেফাজত করুক। একটু জোরে জোরে কি বলা যাবে না আমিন? আরো জোরে বলেন আমিন। কি শয়তানের ওলি হতে চান? আওয়াজ করে বলেন হতে চান? যদি না হতে চান নামাজ কাজা করা যাবে? আওয়াজ করে বলেন না। রোজা কাজা করা যাবে? মা বাবার অবাধ্য হওয়া যাবে না। এগুলো মনে রাখবেন, প্রত্যেকটা কথা প্রসঙ্গে আমরা এই কথাগুলো টেনে আনতেছি, কারণ এক একটা সাবজেক্ট নিয়ে ভূমিকা করে করে ওয়াজ করলে তো 3 মাহফিল 4 মাহফিল লাগবে। এই জন্য আমরা আলোচনার ভিতরে মদ জুয়ার আলোচনাগুলো করে ফেলতেছি। বলুন, কোরআনে যদি থাকে মদ খাওয়া শয়তানের কাজ, কোরআনে যদি থাকে জুয়া খেলা অনলাইনে অফলাইনে হোক, জুয়া টাকা পেলে সেটা শয়তানের কাজ, যদি কোরআনে থাকে মূর্তি বানিয়ে পূজা করা, স্ট্যাচু বানিয়ে সম্মান করা এবং তীর মেরে ভাগ্য নির্ধারণ করা, আল্লাহর উপরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, এটা বিশ্বাস না করে তীর মেরে নিজের ভাগ্য নির্ধারণ করা, আওয়াজ করে বলুন এগুলো যদি শয়তানের কাজ হয়, আপনারা বলুন আমি যদি আপনাদেরকে 100 কোটি টাকা দিই, আপনি কি মন্দিরে গিয়ে একদিনও পূজা করবেন? না। বলেন না পূজা করবেন? তাহলে পূজার কথা বলেছে 3 নম্বরে, মদের কথা 1 নম্বরে, জুয়ার কথা 2 নম্বরে, মূর্তি পূজার কথা কয় নম্বরে? 3 নম্বরে। তাহলে কোন মুসলমান যেমন পূজা করতে পারে না, ঠিক তেমনি কোন মুসলমান মদ জুয়া খেতে পারে না। আওয়াজ করবে না, খেতে পারে না। এগুলা কথা, এই কথাগুলো বলার কারণে আপনারা আমাকে আমার উপর রাগ করবেন? কথাগুলো আমার না আল্লাহর? কোরআন শরীফে আছে না নেই? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। এজন্য ভাই, আমি সেলফি তুলবা আমার সাথে, আমি ভাইরাল হব, আইডল হব, আমার দরকার নাই। আমি উচিত কথা বলে যাব। আগামী বছর না দিলেও আর কোনোদিন না দিলেও অন্তত আজকে যে যুবকগুলো বসে আছে এরা বুঝতে পারবে, অন্তত পক্ষে ওয়াহাবি মওদুদিরা যদি বলে যে ওনারা আমলের কথা বলে না, জোতা দিয়ে দৌড়াইতে পারবে। সুন্নি আলেমে যেভাবে আমলের কথা বলে, জিন্দগিতে তোরা কোনোদিন বলস নেই। একটু জোরে বলে ঠিক কিনা? কারণ আমার গৌসে পাক কখনো মদ জুয়ার কাছেও গিয়েছেন? বলে না গিয়েছেন? সুতরাং গৌসে পাকের ভক্ত যদি হন, আল্লাহর ওলির ভক্ত যদি হন, তাহলে মদ জুয়ার কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ। আমিন।